আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইউটিউব জনিত যে কোনো সমস্যাটা সেটা কিভাবে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা সেই বিষয়টা অবগত করবেন এবং কিভাবে আপনারা সেই যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার রিপোর্টটা প্রতিবেদনটা দাখিল করবেন। তো কি সমস্যা হলে কি সমস্যা হয় সেই সমস্যাটা আমি আপনাদের সাথে আজকে হাইলাইট করছি। যেমন ইউটিউব যদি আপনি যদি ইউটিউবে আপনি নিজের ভিডিও নিজে দেখেন, তো সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার ওয়াচ টাইম ডাউন করে দেবে। ওয়াচ টাইম ডাউন করে দেওয়া মানেটা কি আপনাকে বোঝাচ্ছি। যেমন আপনি আপনার ইউটিউবের ভিডিও আপনি নিজে দেখলেন, তো সেই ক্ষেত্রে ইউটিউব অথরিটি, ইউটিউব কমিউনিটি আপনার ইউটিউবের যে ওয়াচ টাইম সেটা ডাউন করে দিবে। কারণ ডাউন মানে হচ্ছে এরকম যে আপনার ওয়াচ টাইম মানুষে দেখবে আপনার ভিডিও, কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি সেরকম কোনো সমস্যা ফিল করেন বা সেরকম কোনো সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি সেই বিষয়টা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো। এরপরে হচ্ছে যে আপনি যদি আপনার ভিডিও আপলোড করেছেন আর এর ফলে কপিরাইট স্ট্রাইক আসছে, আপনি আপনার ভিডিও আপলোড করেছেন ইউটিউবে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দ্বারা অ্যাফেক্টেড করেছে। সো কপিরাইট স্ট্রাইক দ্বারা যখন অ্যাফেক্টেড করবে, সেই কপিরাইট স্ট্রাইকটা আপনি কিভাবে আবেদন করে ইউটিউব কর্তৃপক্ষের কাছে আপনি আপনার কপিরাইট স্ট্রাইকটা খুলবেন সে বিষয়টা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আপনার কন্টেন্ট ভেরিফিকেশন প্রোগ্রামে কোনো সমস্যা হলে, আপনি যদি আপনার কন্টেন্ট ভেরিফিকেশনের প্রোগ্রামে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা আপনি ইউটিউব কর্তৃপক্ষের কাছে কিভাবে অভিযোগ করবেন, কিভাবে ফর্ম পূরণ করে তাদের যথাযথ কর্তৃপক্ষকে সে বিষয়টা জানাবেন, সে বিষয়টা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। এরপর হচ্ছে কোন ফর্ম পূরণ করে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এরপর হচ্ছে আপনার ইউটিউবে কন্টেন্ট আইডি রিলেটেড জনিত যদি কোনো সমস্যা থাকে এবং সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে কীভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখন অনেক কথাই বলেছি, সেই কথাগুলো আমরা স্ক্রিনে দেখিয়ে দেব যে কিভাবে একটা সমস্যা হলে সেই সমস্যাটা আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনি আবেদন করে আপনি আপনার ইউটিউব থেকে আপনার সমস্যা দূর করতে পারেন, সে বিষয়টা আপনারা দেখুন। কাজটা করার জন্য আমাকে প্রথমে যেতে হবে, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি। তো অ্যাড্রেসে আমি যাচ্ছি, তো যাওয়ার পরে জাস্ট আমি এখানে ক্লিক করছি। তো অ্যাড্রেসটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমার জাস্ট সেই অ্যাড্রেসটা, যে এই অ্যাড্রেসে ঢুকলে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব জনিত যে কোনো সমস্যা হলে তো সেই ক্ষেত্রে কিভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা অভিযোগটা দিবেন, তো সেটার লিঙ্ক হচ্ছে এটা। তো আমি এই যে লিঙ্কটা আবারও মার্ক করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার লিঙ্কটা এখানে, এটা হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কে গেলে আপনারা জাস্ট কী করতে পারবেন দেখেন, কপিরাইট টেকডাউন ওয়েব ফর্ম। মানে আপনি আপনার ভিডিও দেখেছেন, আপনি আপনার ভিডিও নিজে দেখেছেন, তো নিজে দেখার পরে আপনাকে তারা এখানে টেক ডাউন করে দিয়েছে। মানে আপনার ভিডিওতে কোনো ধরনের ভিউজ হচ্ছে না, অথবা ভিউজ হলেও সেটা কাউন্টেড হচ্ছে না। তো আপনাকে কপিরাইট টেকডাউনের সমস্যায় তারা ইউটিউব আপনাকে অ্যাফেক্টেড করেছে। তো সেই ক্ষেত্রে আপনি করণীয় কী? তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে, আমি জাস্ট এখানে ক্লিক করে একটা লিঙ্ক খুলছি, মানে একটা ট্যাব খুলছি। ট্যাব খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন, যখন ট্যাবটা খুললাম, ট্যাবটা খোলার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট। তো এটা হচ্ছে একটা ফর্ম। তো এই ফর্মটা আপনি পূরণ করে, আমি দেখাচ্ছি ফর্মটা। তো আমি ফর্মের উপর ক্লিক করছি। আমি যখন ফর্মের উপর ক্লিক করছি, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে আমার চ্যানেল, তারপর অ্যাড ভিডিও, আপনি কোন ভিডিওতে আপনার সমস্যা হয়েছে, কপিরাইট ওনার আপনি নিজে, তারপরে কপিরাইট ওনার নেম রিকোয়ার্ড, তারপর ফোন নাম্বার আপনি দিবেন, তারপর প্রাইমারি ইমেল দিবেন, সেকেন্ডারি ইমেল দিবেন, রিলেশনশিপ, কন্টেন্ট রিকোয়ার্ড, তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট দেবেন, স্ট্রিট অ্যাড্রেস মানে আপনার গ্রামের ঠিকানা অথবা আপনার ঢাকা বা যেখানে থাকেন সেটার ঠিকানা ভালো করে দিবেন, সিটি দিবেন, স্টেট প্রভিন্স দিবেন, জিপ কোড মানে আপনার এখানে যে আপনার যে কোড, পোস্ট কোড যেটা বলা জিপ কোড, সেটা আপনি দিয়ে দেবেন। তো রিমুভাল অপশন এগুলো সিলেক্ট করার পরে 7 ডে নোটিশ, স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও। তো এগুলো যখন পূরণ করে আপনি এখানে প্রতিটা বক্সে জাস্ট ক্লিয়ার টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট করে দিলেই কিন্তু আপনার চ্যানেল কপিরাইটের যে প্রবলেম সেটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষের কাছে আপনার অভিযোগটা চলে যাবে। তো এরপরে হচ্ছে আপনার কপিরাইট ম্যাচ টুল, মানে আপনি ভিডিও করেছেন, সেই ভিডিও আপনার কপিরাইট করেছেন অথবা কারো ভিডিওর সাথে মিলে গেছে, তো সেই ক্ষেত্রে ইউটিউব আপনাকে যখন অভিযোগ দায়ের করেছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ট্যাব খুলবেন। তো ট্যাব খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাব খোলার পরে এখানে আপনার একটা ফর্ম দিয়েছে। তো এই যে ফর্ম, এই ফর্মটার উপর আপনি জাস্ট যখন ক্লিক করবেন, তখন কিন্তু এই যে একটা ফর্মের যে একেবারে টোটাল আপনি কী সমস্যাটা, সেই সমস্যা রিলেটেড প্রতিটা বিষয় খুব সুন্দর সূক্ষ্মভাবে বলে দেওয়া হয়েছে। তো এখানে আপনি এটা সুন্দর করে পূরণ করে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার ইউটিউব কর্তৃপক্ষের কাছে আপনার এই ম্যাচ টুলের যে বিষয়টা সেটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষের কাছে যাবে এবং তারা সেই সমস্যাটার সমাধান করে দিবে। তো এরপরে আমি যাব হচ্ছে আপনার এখানে কন্টেন্ট ভেরিফিকেশন প্রবলেম। আপনার কন্টেন্ট ভেরিফিকেশন প্রোগ্রামে কোনো সমস্যা হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ট্যাব খুলবেন। তো ট্যাব খোলার পরে জাস্ট যখন ট্যাবটা খুললেন, এই যে একটা ফর্ম, ইউ ক্যান ফিল আউট দিস ফর্ম
এই যে ফর্মটা, এই ফর্মটা এখানে জাস্ট এখান থেকে পূরণ করে আপনি সাবমিট করলে আপনার এই সমস্যা ইউটিউব কর্তৃপক্ষের কাছে যাবে এবং তারা সেই সমস্যাটার সমাধান করে দিবে। এরপর হচ্ছে কন্টেন্ট আইডি। আপনার কন্টেন্ট আইডি জাতীয় কোনো সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার একটা ট্যাব খুলবেন। তো ট্যাব খোলার পরে আপনি যখন ট্যাব খুলবেন তখন কন্টেন্ট আইডি ক্লেমের জন্য এই যে একটা পেয়েছেন, তো সেখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করছি কন্টেন্ট আইডি ক্লেম। এই কন্টেন্ট আইডি ক্লেমের উপর যখন আমি ক্লিক করছি ডিফারেন্ট ফ্রম কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট, মানে আপনি এসটাই খেয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি এইখানে আপনি একটা ক্লিক করবেন। তো কালেক্টিং সোসাইটিস, তারপরে ম্যানেজমেন্ট কন্টেন্ট আইডি ক্লেম, তো ডিসপিউট দিস ক্লেম, মানে আপনি ক্লেম তারা যে আপনাকে অভিযোগ করেছে সেই অভিযোগটা আপনি মানেন না, আপনি অ্যাপিল করছেন। তো অ্যাপিল করলে কিন্তু এখানে ডিসপিউট দিস ক্লেম ক্লিক করলে কিন্তু আপনাকে একটা ফর্ম দিবে, সে ফর্ম পূরণ করে আপনি কিন্তু ইউটিউব কর্তৃপক্ষের কাছে আপনার অভিযোগ দায়ের করতে পারবেন। তো এরপর আমি চলে যাচ্ছি, এখানে আর কোনো সমস্যা দেখেন যে, আর তারপর কপিরাইট টেক ডাউন ওয়েব ফর্ম, এটা আমি দিয়েছি আগেই। তারপরে ফ্রিকোয়েন্ট কপিরাইট ম্যানেজমেন্ট, মানে আপনি বারবার কপিরাইট জনিত সমস্যা আপনি ফিল করছেন, তো সেক্ষেত্রে আপনি ফর ফ্রিকোয়েন্ট কপিরাইট ম্যানেজমেন্ট এটাকে এই ফর্মটা পূরণ করে, দেখেন ফর্মটা দেখাচ্ছি। তো এই ফর্মটা আপনি পূরণ করে জাস্ট আপনি কর্তৃপক্ষের কাছে জমা দিলে কিন্তু কর্তৃপক্ষ আপনার যে ইউটিউব জনিত যে সমস্যাটা সেটা কিন্তু অটোমেটিক্যালি তারা এটাকে সলভ করে দিবে। তো এরপরে কন্টেন্ট এগুলো গেল। তো যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন সব জিনিস, যে আপনি আসলে আপনার অভিযোগগুলো কীভাবে আপনার ইউটিউব কর্তৃপক্ষের কাছে সুন্দর এবং সুচারুভাবে পেস্ট করবেন, মানে সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি দেখে আপনার উপকৃত হয় তো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট দিবেন।